হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি পল্লব সূত্রধর। আজকে কিভাবে জেএলপিটি অ্যাপ্লাই করতে হয় ওই নিয়মটা আমি আপনাদেরকে টোটালি ভিডিওর মাধ্যমে বলে দিব। আপনারা ইদানিং অনেকে আমার কমেন্ট বক্সে বিশেষ করে ইনবক্সে হিউজ পরিমাণ মেসেজ আসছে, ভাইয়া জেএলপিটি অ্যাপ্লাই কবে শুরু হবে, কিভাবে করব। রিসেন্টলি আমাদের জেএলপিটি অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে, বাট কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনারটা আপনি নিজে অ্যাপ্লাই করবেন। কারণ কি ভাই, আপনি যদি আপনি স্যান্সিকে দেন, আপনার স্যান্সি একজন মানুষ, ওনার কাছে শত শত স্টুডেন্ট দিয়ে রাখে, উনি কারটা করবে? পরে দেখা যাবে আপনি সিট পাইতেছেন না, তাই না? দ্যাটস ওয়াই নিজেরটা নিজে করার ট্রাই করবেন, আপনি আপনার পরীক্ষাটা দিতে পারবেন। জেএলপিটি অ্যাপ্লাই শুরু হওয়ার পর এক দুই দিনের বেশি অ্যাপ্লাই থাকে না, দ্যাটস ওয়াই নিজেরটা নিজে করলেই সাথে সাথে করতে পারবেন। দেখেন, জেএলপিটি অ্যাপ্লাই যখন শুরু হবে, জব থেকে একটা লিঙ্ক দিবে, আমরা পেজে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কটা ক্লিক করার পরে, ভিডিওটা বেশি লং করতেছি না, ওই লিঙ্কটা ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে। এখানে কিছু নিয়ম কানুন দেওয়া থাকবে, যে এগুলো দেওয়া থাকবে লেভেল অনুযায়ী ইত্যাদি ইত্যাদি। এই যে কিছু লেখা থাকবে, যে দেখেন এখানে কিছু লেখা আছে না, এই কিছু লেখা আছে, এই লেখার একটু নিচে যাবেন, নিচের দিকে টান দিবেন, টান দিলে দেখবেন যে আই এগ্রি একটা বটন আছে। আই এগ্রি দেখছেন? এই আই এগ্রিতে ক্লিক করবেন। কি করবেন? আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে, হ্যাঁ, আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। হ্যাঁ, এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি জেএলপিটি অ্যাপ্লাই এর জন্য আপনার নিজের একটা জিমেল আইডি, হ্যাঁ, নিজের একটা মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি, সাদা খাতায় একটা সাইন দিয়ে ওটাকে বইলা ইত্যাদি সবকিছু আমি ডিটেলস বইলা দিব। আমি সবকিছু ডিটেলস ভিডিওতে বইলা দিব, ওকে? দেখেন, তাইলে আপনি যখন এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, নিচে দেখেন এই যে আই এগ্রি, এখানে যখন ক্লিক করবেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এবং এবং এখানে আপনি লেভেল সিলেক্ট করবেন। দেখেন, আপনি যদি N5 দেন N5, N4 দিলে N4, যেই লেভেলের পরীক্ষা দেন এখানে লেভেল সিলেক্ট করবেন, যেখানে ক্লিক দিয়ে লেভেল সিলেক্ট করবেন। লেভেল সিলেক্ট করার পরে আপনার নাম আসে, আমরা নামে সবাই ভুল করি। ভুল করা যাবে না, ভুল করলেই 1,000 টাকা জরিমানা, আপনি পরে কট খেয়ে যাবেন ভাইয়া। তাহলে কি করবেন? আপনি নামটা আপনার সার্টিফিকেট পাসপোর্ট যেভাবে আছে ওই নিয়মে আপনি আপনার নামটা এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে দিবেন, ইংরেজি বড় হাতের অক্ষরে দিবেন। আবার বলতেছি, ওকে? আপনার মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটা সবসময় আপনার সাথে থাকে ওই নাম্বারটা দিবেন। দেন একটা একটিভ জিমেল আইডি, যে জিমেল আইডিটা আপনি সবসময় চালান। আন্দাজে একটা দিয়ে দিলেন, মারটা বাবারটা, পরে এটা পাইলেন না, এগুলো প্রবলেম হয়ে পড়ে। যে জিমেলটা আপনার কাছে সবসময় আপনি ইউজ করেন ওই জিমেল আইডিটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট দেখতেছেন, এই নেক্সটে ক্লিক করবেন। কি করবেন? এই যে নেক্সটে ক্লিক করলে আপনার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারভিউ দেখবেন এগুলো কনফার্ম কিনা। এই যে দেখেন, এখানে N5 লেভেল, আপনার নাম থাকবে, যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন এই মোবাইল নাম্বারটা, এবং এই ইমেল আইডিটা থাকবে, ওকে? এই ইমেল আইডিটা থাকবে। দেন আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, নিজে নিজের অ্যাপ্লাই করতে পারবেন। আবারও বলতেছি, সবটা ভিডিও দেখেন। দেন এই যে বিকাশ পেমেন্ট, এই বিকাশ পেমেন্টে আপনি ক্লিক করবেন। এই বিকাশ পেমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা, এটা পূরণ করার আগে একটা কথা বলি, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে, আমাদের সবারই বিকাশ নাম্বার অ্যাকাউন্ট থাকে, আমার বা মা বাবার যারই হোক, একটা বিকাশ অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টটা আপনার বা আপনার মা বাবার নেন, কারণ একটা কোড যাবে তো, যাতে সাথে সাথে আপনি কোডটা দিতে পারবেন। তো যেই অ্যাকাউন্টে 3,060 টাকা, আপনি 3,070 টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন। 3,070 টাকা যে অ্যাকাউন্টে রাখবেন ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, 11 ডিজিটের নাম্বারটা দেওয়ার পর নেক্সট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে একটা বিকাশে কোড যাবে। ওই কোডটা 6 সংখ্যার একটা কোড আপনি বসাবেন, দেখবেন যে কোড চাইবে, আপনি বুঝবেন এখানে লেখা থাকবে একটা কোড, কনফার্মেশন কোড, কারণ বিকাশ থেকে তো অনেক সময় 2 নাম্বারই হয়, দ্যাটস একটা কোড যাবে। ওই কোডটা বসানোর পরে একটা পিন আসবে, আপনার যে বিকাশের পিন নাম্বার, আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার, ওই পিন নাম্বারটা এখানে দিবেন। হ্যাঁ, দেখবেন যে লেখা থাকবে পিন। পিন নাম্বারটা এখানে দেওয়ার পর সবকিছু কনফার্ম করার পর আপনার পেমেন্টটা নিয়ে যাবে। হুম, আপনার পেমেন্টটা নিয়ে যাবে। এবং পেমেন্টটা নেওয়ার পরে আপনার সামনে, আচ্ছা, পেমেন্টটা নেওয়ার পরে উম, একটা পেমেন্টটা নেওয়ার পর একটা স্ক্রিনশট রেখে দিবেন। শেষ, আপনার পেমেন্ট হয়ে গেছে, সবকিছু শেষ, ওকে? দেন আপনি কি করবেন? দেন আপনি দেখবেন যে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কিন্তু পেমেন্ট অলরেডি হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? আপনি পেমেন্টটা দেওয়ার পরে, আচ্ছা, পেমেন্ট তো দিলেন, তাই না?
আহ, আচ্ছা, এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আমরা সবাই বুঝি, আমরা এখন সবাই বর্তমান যুগে স্মার্ট, তাই না? সবাই এগুলা বুঝি। দেখেন এখানে দেওয়া আছে নেম। নেমের জায়গায় বড় হাতে আপনার নাম লিখবেন, বড় হাতে আপনার নাম লিখবেন। এখানে দেওয়া আছে ইমেইল, আপনার যে জিমেল আইডিটা আগে দিছেন সেম জিমেল আইডিটা এখানে দিবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আগে দিছেন সেম মোবাইল নাম্বারটা আবার এখানে দিবেন। আবার বলতেছি, ওইখানে একটা ইমেল, এখানে আরেকটা ইমেল দিলে হইব না, আগে যে ইমেলটা দিছেন সেম ইমেলটা এখানে দিবেন। ওকে। আচ্ছা, তারপর ফাদার্স নেম, আপনার সার্টিফিকেট আপনার বাবার নাম যেভাবে আছে এইভাবে দিবেন, বড় হাতের অক্ষরে। আবার বলি, বড় হাতের অক্ষরে। দেন মাদার্স নেম, আপনার মার নাম আপনার সার্টিফিকেটে যেভাবে আছে এভাবে আপনি দিবেন। দেন এখানে আপনার ডেট অফ বার্থ, ডে মানে আপনার জন্ম তারিখ কবে, মান্থ জন্ম মাস, ইয়ার জন্ম বছর, এগুলো এখানে সিলেক্ট করবেন সার্টিফিকেটে যেটা আছে ওইভাবে। জেন্ডার, আপনি যদি ছেলে হন ছেলে, মেয়ে হলে মেয়ে। ওকে। দেন এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট নাম্বার। এই জিনিসটা একটু আমি বুঝাই। আপনাদের সবার এনআইডি আছে বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট নাম্বার আছে, যে যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। আমি আবার বলতেছি, এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। যে যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন, আপনি যদি এনআইডি দিয়ে অ্যাপ্লাই করেন এনআইডি নাম্বারটা দিবেন। আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন বার্থ সার্টিফিকেটে একটা নাম্বার আছে, 16 সংখ্যার বা 20 সংখ্যার, তাই না ভাই? ওই নাম্বারটা এখানে দিবেন, দেখবেন যে উপরে একটা নাম্বার আছে। পাসপোর্ট যদি দেন পাসপোর্টে একটা নাম্বার আছে, এ দিয়া 10 সংখ্যার 11 সংখ্যার একটা নাম্বার আছে, যত সংখ্যা আছে একটা নাম্বার আছে। যে যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন ওই নাম্বারটা দিবেন। আমি আবার বলি, আপনি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করলেন, এনআইডি নাম্বার দিয়ে দিলেন, হইব না, কিন্তু ধামে না, চলবে না এগুলা, হ্যাঁ। যে যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন ভাইয়া। তারপর আসি আর পরে শেষ, এরপরে চেক করে একটু উল্টাবেন। আমি যেহেতু পিসিতে, আমারটা হয়তো বড় দেখাচ্ছে, যারা মোবাইলে করবেন একটু উল্টে উল্টে নেবেন, দেখবেন যে অপশন গুলো পাচ্ছেন। দেন আসি ডকুমেন্ট, এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট। এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, যেকোনো একটা আপনি এখানে আপলোড করবেন। এখানে আপলোড করার ক্ষেত্রে জেপিজি 100 কেবি। আপনি গুগলে ফটো রিসাইজ নামে একটা অ্যাপ আছে, ওইখানে গেলে আপনি আপনার ছবিটা সুন্দরভাবে যতই কেবি ইচ্ছা অত কেবি কাটা নিতে পারবেন। ওই অ্যাপের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইখানে 100 কেবি কাটবেন ছবিটাকে। আর কেউ যদি ছবি কাটতে না পারেন সরাসরি কমেন্ট বক্সে বলবেন, ছবি কাটা নিয়েও একটা ভিডিও বানাই দিব। ওকে। ওই ছবিটা কাটবেন, কাটার পর আপনার পাসপোর্ট সাইজ একটা ছবি 300 বাই 300, ওই যে বললাম একটা অ্যাপ আছে যেটা দিয়ে ছবি কাটা যায়, ওই অ্যাপে গিয়ে 300 বাই 300 লিখলে কি ছবিটা আপনি কাটতে পারতেছেন। এটা না পারলেও আমাদের কমেন্টে জানেন, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাই দিব। এখানে ছবিটা আপলোড করেন, পাসপোর্ট সাইজ আপনি সেলফি তুলে দিয়ে দিলেন, হ্যাঁ। তারপর মনে করেন যে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে দিলেন না, পাসপোর্ট সাইজ সুন্দর একটা স্মার্ট ছবি দিবেন। আপনার ফর্মাল ছবি আমাদের সবার আছে, এগুলো ছবি দিবেন, না হলে চ্যাট জিপিটি থেকে বানাই দিবেন, নো প্রবলেম ভাইয়া। দেন আসি সিগনেচার, এই জিনিসটা আমরা সবাই বুঝি না। আপনি এই জিনিসটা কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না, আপনি সাদা খাতায় সাইন দিবেন। সাদা খাতায় সাইন দিয়ে ওটার একটা ছবি তুলবেন, ওইটা ছবি তুলে ওই ছবিটারে ক্রপ করে 300 বাই 80 কাটবেন। 300 বাই 80 কিভাবে কাটতে হয় এটা নিয়ে যদি লাগে না বুঝেন, আমি আলাদা একটা ভিডিও বানাই দিব, ঠিক আছে নি? ওকে ভাইয়া। দেন এগুলা সিলেক্ট করার পরে আপনি, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি ঠিকঠাক মতো ফিল আপ না করেন, আমরা পরে গিয়া মনে করেন যে কট খেয়া যাবে। কিভাবে? এডমিট কার্ড নামাইতে পারবে না, রেজাল্ট দেখতে পারবে না। এখানে একটা পাসপোর্ট দেওয়া লাগে, যে কোনো 8টা সংখ্যা আপনি এখানে পাসপোর্ট, পাসপোর্ট মানে বুঝেন, মনে করেন যে কাইন্ড অফ পাসওয়ার্ড, 8টা সংখ্যা দিবেন, যে 8টা সংখ্যা আপনার সবসময় মনে থাকে। তবে আমি বলবো যে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিন, তাইলেই হবে। যে যে মনে করেন আমি এখানে দিলাম 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিলাম, আপনি দিতে পারেন যে কোনো 8 সংখ্যা। তবে হ্যাঁ, ওই 8 সংখ্যা যাতে আপনার মনে থাকে, আবারও বলি এটা ভোলা যাবে না, এটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে। দেন এগুলা করার পরে আপনি নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে গিয়ে দেখেন যে এমন আরেকটা ইন্টারফেস আসবে, দেখছেন? এই যে এগুলা, এই যে এখানে দেখেন, এখানে দেখেন আরেকটা ইন্টারফেস আসবে। এখানে আপনার দেওয়া আছে টেস্ট সেট ঢাকাতে হয়, নেটিভ ল্যাঙ্গুয়েজ 100, এগুলা পূরণ করা থাকবে। এখানে দেখেন আপনার ইনস্টিটিউশন, মানে আপনি যে কোচিং সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শিখেছেন, যে কোচিং সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শিখেছেন ওই সেন্টারের নাম এখানে দিবেন, ওই এজেন্সির নাম এখানে দিবেন। এখন যারা সেন্টার থেকে শিখেন নাই, নিজে শিখছেন, তারা আমার পেজের নাম দিয়ে দিন, কোনো সমস্যা নেই, অনলাইন জাপানিজ লার্নিং দিয়ে দিন। এবার এখানে কিছু
ফর্ম থাকে, এখানে কিছু ফর্ম থাকে। এই ফর্ম গুলা কিভাবে পূরণ করতে হয় এটা আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। তবে হ্যাঁ, এখানে একটু দেখেন, আপনারা এই ফর্ম গুলা পূরণ করলেই হবে, এগুলা লাগবে না। তারপরে আমি এগুলো একটু বুঝাই দিচ্ছি। মনে করেন আপনি M4 দিছেন, তাহলে M5 পাস আছে, M5 কয়বার দিছেন? একবার, একে টিক দিবেন। পাস না ফেল, পাস করছেন, পাশে ক্লিক দিবেন। আবার আপনি মনে করেন যে M4 পাস করছেন, M3 দিবেন। আপনি M4 এ একবার পাস করছেন, একে ক্লিক দিবেন, পাস হইলে পাশে ক্লিক দিবেন, শেষ। আমি কথা বুঝতে পারছি? যদি আপনি M5 পাস থাকেন, একে ক্লিক করে পাশে টিপ দিবেন, ফেল করলে ফেল দিয়া দিবেন, আপনি আবার M5 দিবেন। মনে করেন একবার M5 এক্সাম দিচ্ছেন, ফেল করছেন, ফেলে ক্লিক করবেন, কারণ আপনি আবার দিতেছেন। দেন এগুলা দেওয়ার পরে এগুলো বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দিব একটা ছবি, ওটা অনুযায়ী দিয়ে দিলেই হবে। দেন আসি কন্টিনিউ টু প্রিভিউ, যে এখানে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টোটালি ফর্মটা আপনাকে দেখাবে, টোটালি ফর্মটা আপনাকে দেখাবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, টোটালি ফর্মটা দেখবেন, আবার নাম টাম এভরিথিং সবকিছু, এই যে নাম টাম সবকিছু ঠিকভাবে দিছেন কিনা, হ্যাঁ সবকিছু আবার একটু দেখে নিবেন। হ্যাঁ, সবকিছু একটু দেখে নিবেন। দেখে নেওয়ার পরে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে শেষ। সাবমিট দিলে আপনার মোবাইলে মেসেজ আসবে একটা, যে জবাব থেকে আপনার জিমেল আইডিতে না আসুক, মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করছেন ওই নাম্বারে একটা মেসেজ আসবে, দেন আপনার অ্যাপ্লিকেশন ডান। এটাই। তারপরে যদি কিছু না বোঝেন কমেন্ট বক্সে অবশ্যই ভাইয়াকে জানাবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকেন সবাই, দোয়া রাখেন আমার জন্য। ভালো থাকেন সবাই।